আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক, ঈদ ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ আরে ঈদ মুবারক, ঈদ আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। গাইস, আজকে আমাদের চাঁদ রাত হয়ে গেল। আমরা চাঁদ রাত আজকে 30টা রোজা সম্পূর্ণ হলো। সবার আগে গাইস আপনাদের জানাই ঈদ মোবারক। গাইস, আপনাদের ঈদ সুস্থভাবে কাটুক সবার। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পিছে আছে ক্যামেরা পিছে ইমরান। গাইস আসসালামু আলাইকুম। তো আজ আমরা চলে যাব আজকে চাঁদ রাত। তো চাঁদ রাত উপলক্ষে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হব। আমাদের আরেক বন্ধুদের পেয়ে গেলাম, তার নাম হচ্ছে গিয়ে সে নিজেই বলবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার নাম খালিদ মাহফুজ পিয়াস। আজকে আমি আপনাদের সাথে এই ব্লগে জয়েন হচ্ছি। আজকে সো গাইস, আমরা মেহেন্দি দিতে আইছি। চাঁদ রাত মানে তো মেহেন্দি দেওয়া। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ আরে ঈদ মুবারক, ঈদ ঈদ মুবারক, ঈদ ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আমাদের ভালো নতুন থাকবে। ব্লগ আসতে নতুন ব্লগ চলেছে। আসতে চলেছে। ঈদ স্পেশাল ব্লগ আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট কমেন্ট করে করবেন, বেল আইকনটি জানাই দিবেন যে আমাদের নেক্সট ব্লগ কোন জায়গায় আসবে। আমরা যদি আপনাদের সাহস যে কমেন্ট করবে যদি সাহস না পাই তাহলে আমরা আরো ভিডিও কিভাবে করব? Guys, আসসালামু আলাইকুম, ইসমিরিবাদ এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। গাইস, আজকে আমরা যাচ্ছি বাগেরহাট ষাট গম্বুজ। বাগেরহাট ষাট গম্বুজ খুলনা থেকে। আজকে ঈদের দ্বিতীয় দিন। সবাই জানায় ঈদ মোবারক আপনাদের। আপনারা সুন্দরভাবে আপনাদের ঈদ কাটছে, অনেক ভালো কাটবে। আপনারা অনেক ভালো থাকবেন, আমাদেরও সুন্দরভাবে ঈদ কাটতেছে। গাইস, আমরা ব্লগ নিয়ে হাজির হচ্ছি এখন ষাট গম্বুজ মসজিদে। মাজারও যাচ্ছি, আর তার সাথে একটা মঠ নাকি আছে না, মঠ আছে, সেই জায়গায় আমরা যাচ্ছি রাজার বাড়ি। আপনাদের এই ব্লগটা ঈদ স্পেশাল ব্লগ, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো, লিংক ইন দ্য ডিসক্রিপশন। সো গাইজ, আমরা আজ চলে যাচ্ছি ঈদের দ্বিতীয় দিন। তো আজ আমরা ষাট গম্বুজ মসজিদ ঘুরবো এবং সাথে মাজার ঘুরে আসবো। তার সাথে মঠ এবং আমার বাগেরহাট আমার বাড়ি, আমার নিজস্ব বাড়ি থেকে আমরা ঘুরে আসবো। আমরা 6 জন বন্ধুরা মিলে যাচ্ছি। তো গাইজ, দেখা যাক আমার বাড়ি থেকে যে সবাই আনন্দ ফুর্তি করবো। তো আপনারা সাথে থাকুন, আর আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে সেই বিখ্যাত অন্তর। আসসালামু আলাইকুম গাইস, আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা বাগেরহাট ষাট গম্বুজে ঘুরতে যাচ্ছি। তো
তো আমাদের সাথে আরো বন্ধুরা আছে। তো দেখো এই যে আমাদের পিয়াস ভাই কিছু বলেন। হ্যালো ভাই, আসসালামু তোমার ফিলিংসটা কেমন? তুমি যে ঘুরতে যাবা, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? প্লেস হলো আজকে ঈদের দ্বিতীয় দিন, বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাব বাগেরহাটে, বাসে করে বাগেরহাট যাবো, ওইখানে বাগেরহাটে ঘুরবো। তো আলামিন আমাদের সাথে আছে। আলামিন, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? সব বন্ধু বান্ধব এক জায়গায় থাকবো, মজাটাই অন্যরকম হবে। তো রাজু আজ আমাদের ভিতরে নতুন পাবলিক চলে এসেছে। হ্যাঁ, এখন তোমার ফিলিংসটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। একটু বলো। তাহলে চলো গাইজ, তো যাওয়া যাক। চলো আসো। সো গাইস, আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম, বাসে উঠলাম, আপনারা দেখতে থাকেন। সো গাইস, আমরা এখন গম্বুজ মসজিদে চলে আসছি, সাথে সবাই আছে। বন্ধুরা তাহলে আমরা ষাট গম্বুজ চলে আসলাম। তো চলো আমরা এখন ভিতরের দিক ঢুকি। চলো ভিতরের দিক যাওয়া যাক। বাগেরহাটায় তো ষাট গম্বুজ আইছে। আরে ভাই কি রে, ভাবির সাথে কথা বলা হচ্ছে নাকি? রাজু ভাই, কি ভাই কার সাথে রাজু ভাই, রাজু ভাই, কে ভাবি ভাই? আরে ভাই আমি কে ভাই? আরে আল্লাহ, আরে গাইস দেখতেই পাচ্ছেন হুজুর মানুষ গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলবে, তাও আমাদের সামনে আজকে ফেসে গেল। আহা বন্ধু, হ্যাঁ, ভাবির সাথে কথা বলতে পারলো না। না না, এটা তোমাকে ভাইরাল করে দিব। না না না, আমাদের বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত বিখ্যাত প্রাচীন স্থাপনা ষাট গম্বুজ মসজিদ। মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও মসজিদে গম্বুজ সংখ্যা মোট 81টি। বাংলাদেশে 3টি ঐতিহ্যবাহী স্থানের একটি ষাট গম্বুজ মসজিদ। 1985 সালে শুধু এই মসজিদই নয়, সম্পূর্ণ বাগেরহাট শহরের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। কারণ অতীতে খলিফাতাবাদ নামে পরিচিত এই অঞ্চলে 360টি মসজিদ, গণভবন, সেতু, রাস্তা, পানি সরবরাহের ব্যবস্থা সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ষাট গম্বুজ মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে এই ভবন নির্মাণের সঠিক সময় সম্পর্কে জানা যায় না। তবে মসজিদের স্থাপত্যশৈলী দেখলে সহজেই বোঝা যায় এটি খান জাহান আলীর নির্মাণ করেছেন। সো গাইজ,
আমরা আমাদের এই 60 গম্বুজে আমরা শুনতে পাইছি যে এই 60 গম্বুজে নাকি কেউ কোনো সময় 60টা গম্বুজ গুনে মিলাইতে পারে নাই। তো আজ আমাদের বন্ধুকে দিয়ে আমরা গোনাচ্ছি বা আমরাও সবাই মিলে গুনতেছি, যে আমাদের বন্ধুরা গুনতেছে, তো আমরাও 60টা গম্বুজ মিলাতে পারতেছি না। আমরা একটু আগে একবার গুনছিলাম, সেই সময় আমরা 76টা গম্বুজ গুনে পেয়েছিলাম। তুমি কয়টা পেয়েছিলে? 77টা আসছে। ও আচ্ছা, 77টা আসছিল। তাহলে এখানে আমরাও এসে 60টা গম্বুজ মিলাতে পারিনি। তো আপনারা এসেও দেখবেন যেখানে 60 গম্বুজ এটার নাম, তো 60 গম্বুজ নামে এটার নাম পরিচালিত, কিন্তু যে এখানে 77টাই হচ্ছে গম্বুজ আছে। আমরা পেয়েছি 77টা গম্বুজ। আপনারাও এসে দেখবেন যে এখানের অনেক ইয়ে আছে, এখানের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা আছে। তো গাইস আমরা মাঝে চলে এলাম, আপনারা দেখেন আসেন। চলুন গাইজ, এখন আমরা মাজারের পরিবেশটা দেখে আসি। চলো বন্ধু। চলো বন্ধুরা। আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলক খান, খান-ই আজম ইত্যাদি। হযরত খানজাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত আলিয়ে কামিল পীর শাহ নিয়ামত উল্লাহ এর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজাহান আলী 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনী পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নতি হন। 1394 মাত্র 26 থেকে 27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশে জাবিতান পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলায় আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বড়বাজার অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন।